সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে একটি হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আনিল হারিসিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, আল্লাহর রাসূলের সাহাবী হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার প্রিয় সাহাবীগণ, তোমরা মন দিয়ে শোনো। আনা আমুরুকুম বিকামসিন, আমি তোমাদেরকে এমন 5টি কাজের নির্দেশ দিচ্ছি। বিকামসিল্লাহু আমারনি, যেই 5টি কাজের নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন। বিহিন্নাল জামাআতি, সেই 5টি কাজের প্রথমটি হচ্ছে ইমানদারেরা জামাতবদ্ধ হয়ে জীবন যাপন করবে। জামাতবদ্ধ ইমানদারদের জন্য আরেকটি কাজ হচ্ছে অবিশ্রামী। আল্লাহ রাসূল বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নেতার আদেশ মন দিয়ে শ্রবণ করবে। ইমানদারদের জন্য আরেকটি কাজ হচ্ছে নেতার পক্ষ থেকে যেই আদেশ শুনলো হুবহু সেই নির্দেশের আনুগত্য করবে। ওয়াল হিজরতি, আর যখন কোনো জনপদে আল্লাহর দ্বীনের কাজ সঠিকভাবে করা তাদের জন্য অসম্ভব হয়ে যাবে, তখন ইমানদারদের জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াল হিজরতি, আর সেই জনপদ থেকে হিজরত করবে। ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং ইমানদারদের জন্য সর্বশেষ যে নির্দেশ সেটা হচ্ছে সর্ব অবস্থায় ইমানদারগণ নিজেদের জান এবং সম্পদকে আল্লাহর রাস্তায় কোরবানি করার মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহু মান খারাজা মিন আল জামাআ, যদি কোনো ইমানদার যেই সংগঠনের সঙ্গে যেই আমাদের সঙ্গে নিজেকে সংগঠিত করেছে সেই জামাত থেকে নিজেকে কখনো হারিস করে ফেলে, সেই জামাতের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে, আর সেই বিচ্ছিন্নতা যদি মাত্র 1 বিঘত পরিমাণও হয়, তবে তোমরা শুনে রাখো, সেজন্য খুলে ফেলল রিবকাতাল ইসলাম, ইসলামের রশ্মিকে মিন উনুকিহি, নিজের গলা থেকে, অর্থাৎ সেজন্য নিজের গলা থেকে ইসলামের রশ্মিকে খুলে ফেলল। ইসলামের সংগঠন থেকে, ইসলামের জামাত থেকে নিজেকে মাত্র 1 বিঘত পরিমাণ
বিচ্ছিন্ন করার কারণে। আল্লাহ রাসূল আরো বলেন, ইলা আইয়ারজিআ, যদি সে আবার ওই জামাতে ফিরে আসে তো ভিন্ন কথা, কিন্তু তার ওই জামাতে ফিরে আসা না পর্যন্ত সে তার গলা থেকে ইসলামের রজ্জুকে নিজ হাতে খুলে ফেলল। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়ামান দাআ, যে ব্যক্তি ডাকে বিদাওয়া, এমন ভাবে যে ব্যক্তি মানুষদেরকে আহ্বান করে আল জাহিলিয়া, অন্ধকারের দিকে, জাহেলিয়াতের দিকে, জান্নাতের বিপক্ষে, জাহান্নামের দিকে যে ব্যক্তি মানুষের প্রতি আহ্বান জানায়, আহওয়ামিন সুসা জাহান্নাম, আল্লাহর পথ থেকে মানুষকে ইচ্ছিত করার জন্য। আর যত প্রকার আহ্বান, যত প্রকার চেষ্টা প্রচেষ্টা, এই সব কিছুর জন্য আর জন্য ফয়সালা ওয়াহুয়া মিন সুসা জাহান্নাম, সে জাহান্নামীদের দলভুক্ত। অলু, উপস্থিত সাহাবারা সমস্বরে বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আপনার উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। ওয়া ইন সামা ওয়া সাল্লা, যেই ব্যক্তির ব্যাপারে আপনি বললেন, যদি সেই ব্যক্তি সালাত আদায়কারী হয়ে থাকে এবং রোজা পালনকারী হয়ে থাকে, তবুও কি সে জাহান্নামীদের দলভুক্ত হবে? আল্লাহ রসুল বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সেই ব্যক্তি নিয়মিত সালাত আদায়কারী হয়ে থাকে এবং ফরজ রোজা পালনকারী হয়ে থাকে, আর সত্ত্বেও ওয়ামান দাআ বিদাওয়া আল জাহিলিয়া, যদি সে মানুষদেরকে হক পথ থেকে দূরে রাখার চেষ্টা করে, যদি সে আল্লাহ বিরোধী, আল্লাহ শত্রুতার দিকে, জান্নাতের বিপক্ষে, জাহান্নামের দিকে মানুষকে আহ্বান জানাতে থাকে, ফাহুয়া মিন সুসা জাহান্নাম, হবে সেই ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হবে।